এবারের দুর্গাপুজোয় নয়া উপহার রাজ্যের। রেড রোডে বসেই দেখা যাবে শহরের সেরা পুজোর বিসর্জন। 26শে জানুয়ারির আদলে রাস্তার দুধারে থাকবে দর্শনার্থীদের বসার জায়গা। গ্যালারিতে বসেই পুজো দেখার স্বাদ মেটাতে পারবেন উৎসবপ্রিয় বাঙালি। বিদেশি পর্যটকদের জন্য রয়েছে সুখবর, তাদের জন্য থাকছে রাতভর এসি বাস। বাংলার আকর্ষণ অনেক, তার মধ্যে দুর্গাপুজো অন্যতম। শুধু বাঙালিরা নয়, বাংলার বাসিন্দা অবাঙালিরাও এখন দুর্গাপুজোর সঙ্গে যুক্ত হচ্ছেন। কেউ পুজো কমিটিতে থাকছেন, সপরিবারে পুজোর মণ্ডপ থেকে আনন্দ উপভোগ করছেন। তবে রাজ্যের পরিধি ছাড়িয়ে ভিন রাজ্যে এমনকি বিদেশেও কলকাতার পুজোকে তুলে ধরতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। জুলাই মাস থেকেই পুরোদমে প্রচারে নামছেন রাজ্যের পর্যটন দপ্তর। বিজ্ঞাপন তো আছেই, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে উদ্যোগী তারা। বিদেশের বহু পর্যটকই কলকাতায় আসেন, কিন্তু দুর্গাপুজোর বিশাল ভিড়ে ঠাকুর দেখা হয়ে ওঠে না তাদের। তাই এয়ার কন্ডিশন বাসে করে বিদেশিদের দুর্গা ঠাকুর দেখানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সকাল থেকে ভোর রাত পর্যন্ত বাস পরিষেবা চালু হবে। তবে বঞ্চিত হবেন না রাজ্যের মানুষও, চাইলে তারাও এই পরিষেবা নিতে পারবেন। বাছাই করা প্যান্ডেলে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখানো হবে। তবে এই পরিষেবা যারা নিতে পারবেন না, তাদের আক্ষেপের কোনো কারণ নেই। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার রেড রোডে রীতিমতো মেরাপ বেঁধে ঠাকুর দেখানোর ব্যবস্থা করেছে পর্যটন দপ্তর। কিভাবে করা হচ্ছে এই ব্যবস্থা? 26শে জানুয়ারি যেভাবে রেড রোডের ধারে প্যান্ডেল করে বসার ব্যবস্থা হয়, ঠিক সেভাবেই রেড রোডের দুধারে প্যান্ডেল করা হবে। পুরস্কৃত 50টি প্রতিমা বাছাই করা হবে। তাদের একটি সুনির্দিষ্ট দিনে বিসর্জনের ব্যবস্থা করা হবে। কর্তৃপক্ষকে বিসর্জনের সময় জানিয়ে দেওয়া হবে। সেই সময় ধরে একের পর এক প্রতিমা গঙ্গায় বিসর্জনের জন্য রওনা হবে। ফলে কয়েক ঘন্টায় শুধুমাত্র রেড রোডের ধারে বসেই কলকাতাবাসী দেখে ফেলতে পারবেন কলকাতার বাছাই করা সেরা প্রতিমা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।